আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাবো। আশা করি সকলে আমার সঙ্গেই থাকবেন। প্রথমে একটি কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল। তার মধ্যে আমি কুচানো আলু মানে একটু কিউব করে আলু কেটে নিয়েছি, সেটা আমি একটু ভেজে নেব। আলুতে আমি কিছুই ইউজ করিনি। নি ধুয়ে আলুটা আমি এখানে দিয়ে দিলাম। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আলুটাকে উঠিয়ে নেব। সেই একই তেলে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা ছিঁড়ে। তো আপনারা এখানে এই পর্যায়ে চাইলে গরম মসলা আস্তটা ইউজ করতে পারেন। আমি যেহেতু বাটা মসলা ইউজ করব, তাই আমি আর আস্ত মসলা দিলাম না। দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা আর গরম মসলা বাটা। তেলের মধ্যে এই সবগুলো উপকরণ একটু ভেজে নেব। তাহলে কি হয়, সুন্দর একটা ফ্লেভার বের হয়। আপনারা রান্না করে দেখেন একবার, এভাবে দেখবেন খুবই ভালো লাগবে। তো আমি এখানে আরেকটু পেঁয়াজ বাটাও ইউজ করলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে দিলে ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তেল ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যখন দেখবো আমরা এরকম তেল উঠে আসছে, ঠিক সেই পর্যায়ে আমরা ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দেব। তো মাংসটাকে যত ভালো করে কষানো যায় ততই ভালো হয়। চেষ্টা করবেন 50% কষানোর মধ্যেই সিদ্ধ করে নেওয়ার। তো আমি মাংসটাকে এভাবে মশলার সাথে দিয়ে তারপর আমি এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। তো মাংসটার থেকে যে পানিটা বের হবে আমি কিছুক্ষণ সেই পানিটা দিয়েই এটাকে কষাতে থাকবো। এই যে এভাবে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দেব যাতে তলানিতে না লেগে যায়। যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর অবশ্যই রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা উৎসাহ পেয়ে নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহ জাগে। তো এই পর্যায়ে আমি কি করব, আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দিব। দিয়ে এখন মাংসের সাথে আলুগুলোকেও একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে এখানে আমি অল্প পরিমাণ পানি ইউজ করব, 1 কাপের অর্ধেক। ওই পানিটা দিয়ে আমি মাংসটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানি টানা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন পানিতে এরকম তেল ভেসে উঠছে, তখন আমরা ঝোলের জন্য এখানে আবার পানি ইউজ করব। আমি চাইলে একসাথে সম্পূর্ণ পানিটা দিতে পারতাম, কিন্তু তাতে কি হয়, মাংসটা খেতে ভালো লাগে না। আপনারা এভাবে অল্প অল্প পানি ইউজ করবেন, দেখবেন এতে খুবই মাংসটা সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং খেতেও খুব ভালো লাগে। তারপর এভাবে সম্পূর্ণ রান্নাটা আমি শেষ করব। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী রেখে নেবেন। আমি আরেকটু ঝোল টানিয়ে তারপর পরিবেশনে চলে যাব। এই রেসিপিটা আপনারা ভাত, পোলাও বা রুটির সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।